এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও একেএম নাজিম। প্রথমে চলে যাচ্ছি কুমিল্লায়। সুমন, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? প্রস্তুতির বিষয় কি বলছেন শিক্ষার্থীরা? বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি ডানা, আপনি যেটা বলছিলেন আসলে আমরা কুমিল্লার যথারীতি দেখেছি। কুমিল্লা বোর্ডের অধীনে আসলে 1,12,924 জন শিক্ষার্থী আসলে অংশগ্রহণ হচ্ছে। তবে সকাল 10টা হওয়ার মধ্যে পরীক্ষা শুরু হয়েছে এবং সকালে পরীক্ষা কেন্দ্রে আসলে আমি উপস্থিতি দেখেছি। সকালে স্বতঃস্ফূর্তভাবে এসে, তবে কুমিল্লা বৈরী আবহাওয়া আসলে হওয়ার আগে আসলে সকালে ঢুকেছে কুমিল্লা পরীক্ষা কেন্দ্রগুলোতে। আমরা দেখতে পাচ্ছেন যারা অভিভাবক রয়েছে তারা আসলে দীর্ঘ 2টি বছর তারা পরিশ্রম করেছে। তারা বলছেন যে আসলে আমরা যে কুমিল্লার যে ছেলেরা আসলে মেয়েরা যারা রয়েছে তারা গার্ডিয়ানরা বলছেন যে তারা প্রস্তুতি নিয়েছে, পরিশ্রম করেছে, তারা সফলতা আসলে দেখবে। আর সবকিছু মিলে বলা যায় কুমিল্লার প্রতিটি কেন্দ্রে আমরা দেখেছি নিরাপত্তা, এবং সেই নিরাপত্তার সাথে যে কুমিল্লা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ নিজামুল করিম উনি জানিয়েছেন যে কুমিল্লার প্রতিটি কেন্দ্রে আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছি এবং পরীক্ষা যথারীতি শুরু হয়েছে। আমি দেখেছি কুমিল্লার প্রতি কেন্দ্রগুলোতে আমি দেখতে পেয়েছি যে আসলে যারা গার্ডিয়ান রয়েছে তারা বলছেন বাচ্চাদের নিয়ে তারা আসলে পরিশ্রম করেছেন, তারা সফলতা আশা করে। আমি যেটা কথা বলতে চাই একজন অভিভাবকের সাথে, আপনার আসলে এই যে পরিশ্রম, মানে কি আপনার মেয়ের কি হতে চায় আর কি ভবিষ্যতে? আমার মেয়ে ডাক্তার হইতে চায় ভবিষ্যতে, জি, এবং সায়েন্স নিয়ে পড়তেছে। এখন খুবই ইচ্ছা আমার মেয়ে ডাক্তার হইবার জন্য। শখ। আমি বলছিলাম সায়েন্স তোমার জন্য কঠিন হয়ে যাবে। আমার মেয়ে এখনো বলতে ছোটই, 14-15 বছর এরকম হবে, কিন্তু সে বলতেছে না আমার আব্বা আমার ইচ্ছুক আমি ডাক্তার হব এবং জনগণের সেবা করবো, গরিব দুঃখীদের সেবা করবো। বাচ্চা শিশু আপনারা তো আসলে অনেক পরিশ্রমের গার্ডিয়ান যারা রয়েছেন, আসলে আপনার কি আপনার বাচ্চা প্রস্তুতি কেমন? আমার মেয়ে কুমিল্লা ফয়জাল স্কুল থেকে গোল্ডেন জিপি পেয়ে উমেন্স কলেজে ভর্তি হয়। এই মুহূর্তে পড়াশোনা যথেষ্ট করছে। ভবিষ্যতে তার চিন্তা ভাবনা ভালো একটা শিক্ষা গ্রহণ করা, সেটা ডাক্তার ও ইঞ্জিনিয়ার অথবা ভাগ্যে যেটা আছে আর কি, শেষ পর্যন্ত যেটাই হয়। যেটা বলছিলেন যে কুমিল্লা যারা আসলে অভিভাবক তারা বলছেন প্রস্তুতি নিয়েছে, সুন্দর পরীক্ষা দিবে, আর সবচেয়ে বড় বিষয় ভবিষ্যতে যে যেটাই হোক দেশের সেবা করবে, এটাই তাদের প্রত্যাশা। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি চট্টগ্রামের নাজিমের কাছে। নাজিম, জি, যেমনটা বলছেন আসলে সকাল থেকে সারা দেশের মধ্যে চট্টগ্রামে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু ইতিমধ্যে যেহেতু 10টা বেজে গেছে এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, কিন্তু পরীক্ষা শুরু হলেও গতকাল রাত থেকে মূলত চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজ সকাল থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টি হওয়া শুরু করেছে। বৃষ্টিতে আসলে পরীক্ষার্থী থেকে শুরু করে যারা অভিভাবক রয়েছেন তারা চরম দুর্ভোগে পড়ছে আমরা দেখেছি। কারণ এই বৃষ্টির কারণে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে খুব কষ্ট হচ্ছে, কারণ বৃষ্টির কারণে সড়কে গাড়ি সংকট, এতে করে ভোগান্তি। আর আমরা এখন রয়েছি চট্টগ্রামের ইসলামিয়া কলেজে। এখানে একটি পরীক্ষার কেন্দ্রে, এই কেন্দ্রে মোট 4টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। প্রায় 800-র উপরে শিক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছেন। সকাল থেকে আমরা এখানে এসে যেটি দেখেছি, এখানকার বৃষ্টিতে দুর্ভোগ হলেও আসলে শিক্ষার্থীরা অনেক কষ্ট করে এসে কেন্দ্রে মূলত প্রবেশ করেছেন, পরে তারা পরীক্ষা দিতে বসেন। পাশাপাশি কেন্দ্রের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ রয়েছে, কারণ হচ্ছে যে গত কয়েকদিন আগেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে পরীক্ষার কেন্দ্রের আশপাশে 200 গজের মধ্যে যেন কোনো ধরনের সভা সমাবেশ মিছিল না হয়। পাশাপাশি নিরাপত্তার জন্য সিএমপি থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনি দেখছেন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভিতরে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু বাইরে তাদের অভিভাবকরা অধীর আগ্রহে আসলে তাদের সন্তানদের জন্য দাঁড়িয়ে আছেন। কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, শিক্ষার্থীরা যেহেতু পরীক্ষা দিচ্ছে, সেই জন্য তারা দাঁড়িয়ে আছেন। কারণ তাদের যে শিক্ষার্থী যারা, তাদের যে সন্তান যারা রয়েছেন তারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দিতে তারা সড়কের পাশে দাঁড়িয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রাম শহরে মূলত মোট আসলে 34টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা হচ্ছে। এর মধ্যে 27টি কেন্দ্রে কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। 6টি কেন্দ্রে মাদ্রাসার শিক্ষার্থীরা, আলিম শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, এবং বাকি একটি কেন্দ্রে এসএসসি বিএম কেন্দ্রের পরীক্ষা। আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনি তো বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে আছেন, ভিতরে কি আপনার সন্তান পরীক্ষা দিচ্ছেন? আপনি দাঁড়িয়ে আছেন কেন? বাচ্চার জন্য দাঁড়িয়ে থাকছি, দূরে কি চলে যাবো আবার বাসায়, ওই কারণে। বৃষ্টিতে আপনাদের ভোগান্তি হচ্ছে না? কি করবো, তো বাচ্চার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। এটা বের করে দিচ্ছে, ওখানে দাঁড়ানোর প্রশ্ন নেই, যে রাস্তা দাঁড়িয়ে থাকছে। আপনার যে অভিভাবকের সাথে কথা বলবো, আপনাদেরকে এখানে দাঁড়িয়ে আছেন কেন রাস্তার উপরে? এখানে দাঁড়িয়ে আছি মায়ের জন্য, আর আমরা আসছি 9:30টার দিকে। এখানে অভিভাবক দিচ্ছে দিচ্ছে না, ওইখানে একটা জায়গা আছে। এখানকার যারা অভিভাবক রয়েছেন তারা যেটি বলছেন, কারণ কলেজের একটা পাশে জায়গা থাকার পরেও এখানকার
যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা অভিভাবকদের বের করে দিয়েছেন, যেহেতু তারা থাকতে পারবেন না। আসলে বলা যায় বৃষ্টিতে যারা অভিভাবকরা রয়েছেন তারা অনেক ভোগান্তির মধ্যে রয়েছেন। ভোগান্তির কারণে আসলে যারা পরীক্ষার্থী থেকে শুরু করে এখানকার যারা অভিভাবক রয়েছেন তাদের মধ্যে চরম ভোগান্তি ধারণ করেছে। ভোগান্তির মধ্যেও আসলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। আর একটি বিষয় হচ্ছে যে বৃষ্টির কারণে চট্টগ্রামের কিছু কিছু অংশে আমরা যেটা জেনেছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে করে সাধারণ মানুষের ভোগান্তি আরো বেড়েছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। এইচএসসি সমমান পরীক্ষা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।